এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে। আমি আজকে উঠে পড়েছি একটা নতুন জায়গায় যাওয়ার জন্য, নিজের মনকে একটু পিস দেওয়ার জন্য, শান্তি, যেটা আমার খুবই অভাব এখন হচ্ছে। কিন্তু হ্যাঁ, একটা কথা সত্যি, আজকে আমি আমার জীবনে উন্নতি করে ফেলেছি এই ব্লগিং জার্নির মাধ্যমে। কি উন্নতি করে ফেলেছি তোমরা ঘরের টাইম দেখলে বুঝতে পারবে। 8টা 6 বাজে, হ্যাঁ 8টা 6 বাজে। সেই আমি যে উঠেছিলাম 2টোর সময় ব্লগ বানানোর জন্য, আর সেই ব্লগ বানানোর জন্য উঠেছি 8টার সময়। ইটস গ্রেট ইমপ্রুভমেন্ট ইন মাই লাইফ। সো লেটস গো গাইস। আজকে তো আমি আমার জীবনে উন্নতি করে ফেলেছি, বুঝতেই পারছো। ব্লগিং জীবনে অবনতি না উন্নতি ঘটায়। যাই হোক, এখন আমি বেরিয়ে পড়েছি জ্যাকেট পরে, কারণ বাইরে খুবই ঠান্ডা, যেটা আমি বুঝতে পেরেছি একটুখানি বাইরে বেরিয়ে। এখন বেরিয়ে আমার উড়ন খাটায় বসে আমি যাবো একটা জায়গায়, আর ওই জায়গায় গিয়ে তোমাদেরকে দেখাবো কোন জায়গায় আমি আজকে যাচ্ছি। সো ভিডিওর সঙ্গে থাকো সবাই, আই হোপ তোমাদের মজা লাগবে। সো বেরিয়ে পড়েছি আমি, আর আমার উড়ন খাটাটাও রেডি। সো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমার বন্ধু চলে এসছে পিছনে, দেখতেই পাচ্ছ। देखो देखो दरिंदगी चेहरे से टपकती है। একদম সেরাভাবে সেজে বুঝে, ইয়েস, আজকে হবে সামথিং ফানি ক্রেজি। বোঝা গেল পিছনে উপরে দাঁড়িয়ে আছে আমাদেরকে আলবিদা বলার জন্য, ঠিক আছে। হ্যালো, গুড মর্নিং গাইজ। আজকে আমরা চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনে, শিবপুর বোটানিক্যাল গার্ডেন, যেটা বি গার্ডেন নামে পরিচিত। এবং এটা বলতে পারো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তো লার্জেস্ট গার্ডেন, বাট জানি না ইন্ডিয়ার কত নম্বর লার্জেস্ট গার্ডেন। আমার মনে হয় এটা খুবই বড় লার্জেস্ট গার্ডেন হবে, কারণ এটা অনেকটা এরিয়া জুড়ে অবস্থিত। এখানে তোমরা ডিফারেন্ট কাইন্ডস অফ নেচার দেখতে পাবে। তুমি আমার পিছনে দেখতে পাচ্ছ, যেদিকেই তাকাবে সবুজ আর সবুজ, ঠিক আছে। আর আজকে আমার সঙ্গে আছে মিস্টার সুমন। তো সুমন ডুও আমাদের জুড়ি নিয়ে আমরা চলে এসেছি এখানে। সুমন ফটোগ্রাফিতে ব্যস্ত, আর আমি ভিডিওগ্রাফিতে, যেটা হচ্ছে এস্টাবলিশ 1987 সালে, ঠিক আছে। এটা এখানে লেখা আছে টোটাল 273 একর জমির উপর এটা অবস্থিত আছে, ঠিক আছে। তার মধ্যে এখানে 25 ডিভিশন আছে। এই ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ 25 ডিভিশন অফ জায়গা আছে, মানে তুমি 25টা এখানে জায়গা ঘোরার জায়গা আছে। যাই হোক, চলো আমরা অন্যান্য জায়গাগুলো আরও স্পটগুলোকে ঘুরে কমপ্লিট করি। লেটস গো। করোনা করো, পৃথিবীতে আমাদের বৈচিত্র্য দেখতে হয়, ঠিক আছে। মানে পৃথিবীর বৈচিত্র্য দিয়ে একটুখানি যদি নিজের চোখে স্পর্শাতে যে কত রকমের গাছ আছে, কীরকম পাখির ডাক, মানে এই যে ন্যাচারাল ভাইব। তোমরা যদি শহরে থাকো, মানে কলকাতার মতো যদি জায়গায় থাকো, তাহলে জীবনে যদি একটু নেচারের ভাইব, একটু শান্তি, যেটার জন্য আমি আজকে এসছি, কি বল ভাই? কালকে আমি কল করে গিয়ে বলছিলাম যে ভাই জীবনের দরকার চাই শান্তি। এ তখন একটাই কথা বললো, চল ভাবে যাবো ভাই বোটানিক্যাল গার্ডেন। এই দেখো, এই যে গাছটা আছে, তোমাদের দেখাতে পারছি না, জাস্ট পিছনে টোটো আসছে, আমার ভয় লাগছে খালি। मगर क्यों? সব কিছু লেখা আছে, ফটোগ্রাফি প্রোহিবিটেড, ভিডিওগ্রাফি প্রোহিবিটেড, তাও তো বানিয়েছে। কি বলতে চাইছি, এটা তো নাহলে তাল গাছ, আমি মেনে নিলাম, কিন্তু এটা কি গাছ? আমি তোমাকে এই কথাটা বলতে চাইছি, এই জিনিসটা, এটা কি গাছ? এটা কি গাছ? তাল গাছে কুলের মতন আছে, এটা কি গাছ? হ্যাঁ, আবার দেখো তাল গাছে এগুলো কি পাতা ভাই? এটা তো তাল গাছের পাতা, এগুলো কি পাতা? না আচ্ছা, এগুলো আগাছা। আচ্ছা আচ্ছা, পড়াশোনা খুবই কম করেছি যা বুঝতে, কিন্তু আগাছাগুলো খুব দেখতে সুন্দর। হ্যাঁ, তাল গাছই মনে অনেক রকম আছে এখানে। অন্যান্য গাছে ওরা বাতি দিয়ে দিতে, তাল গাছে সুপুরি গাছ, তাল গাছে খেজুর গাছ। समझ रहे हो? समझ रहे हो ना? ভাই জীবনে কোনোদিন এত গাছ আমি দেখিনি। যেই দিকে দেখাচ্ছি গাছ, আবার অন্যান্য গাছ, মানে আমি জীবনে কোনোদিন দেখিনি। এটা আবার কি গাছ ভাই? তোমরা এখানে একবার আসো, আমি বুঝতে পারছি না। তোমাদের সবাইকে চাই একসঙ্গে এইখানে এই গাছগুলোকে উদ্ধার করার জন্য। ওইদিকে দেখো কি ধরনের গাছ, তোমরা একবার ভেবে দেখো কি ধরনের গাছ। তো হেঁটে যাচ্ছে, পাগল হয়ে গেছে ও দেখেই।
সেরা সেরা গাছ দেখতে পাচ্ছ। আমরা আস্তে আস্তে এখানে একটা জিনিস দেখতে পেয়েছি, জীবনে কোনোদিন দেখিনি। কি এটা? মনে হচ্ছে তাল গাছে খেজুর মনে হচ্ছে। হ্যাঁ এই জিনিসটা কি ভাই? তাল গাছে খেজুর লাগছে না? হ্যাঁ এখানে অনেক মানে বৈচিত্র্যময় জিনিস, মানে যেগুলো জীবনে আমি কোনোদিন দেখিনি। এই দেখো বাঁশ গাছে হচ্ছে তাল গাছ। সুপুরি গাছ, সুপুরি। বাঁশ গাছে তাল গাছ, ওই দেখো কতগুলো তাল গাছ একসঙ্গে এক জায়গায়। হ্যাঁ, জায়গাটা সত্যি কিন্তু সুমন সেরা, কি বল? সেরা। বোটানিক্যাল গার্ডেনের ম্যাপটা বার করে দাঁড়া, নাহলে কিছু বুঝতেই পারছি না। সত্যি না সত্যি, আমরা এই দিক যাচ্ছি একবার ওই দিক যাচ্ছি, ওই দিকের রাস্তা তো বাদই দিয়ে দিলাম, কি বল? সিসিটিভি ক্যামেরার জন্য বন্ধ করেছিলাম প্রথমে একটু ভয় পেয়ে, তারপর আবার চালু করে দিয়েছি। ভেবেই নিয়েছি আজকে 1000 টাকা ফাইন দেবো। কোনো ব্যাপার না, 1000টা লাইক তো অবশ্যই হবে, কি? অবশ্যই। আজ নয় কাল কোনো না কোনো দিন তো হবে, অবশ্যই হতেই হবে। তোমরা সবাইকে শেয়ার করে 1000টা লাইক অবশ্যই করবে, ঠিক আছে? যতই ভিডিওটা ঝাঁটের মতো হোক না কেন। সরি ডোন্ট ইউজ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ। অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করছিস। সুমন ওই টুন করে মেসেজটা পাঠিয়ে দিস। ও জল দিচ্ছে, ও দেখে নিলেও মানে 1000 টাকা ওই ফাইন নিয়ে নিবে। দাদা 1000 টাকা দাও, 1000 টাকা দাও। এখানে দেখ একটা ছোট আইল্যান্ড, সুন্দর লাগছে কিন্তু ভাই। গাছটা দেখো, দেখো গাইস, এই গাছটা তোমরা কোনদিন দেখেছো? তোমরা খিরিস গাছ দেখেছো? খিরিস না সিরিস বলে, কি বলে, নাম কি গাছে? যাই হোক, আমি গাওয়ার আছি, तुमसे ना हो पाएगा। ট্রেনে কোনো চিন্তা নেই। আমি নিজে আজকে স্বীকার করে নিয়েছি ভাই, আজকে কিছু বলার নেই। এই জায়গাটা। আজকে কেউ আমাকে অপমান করতে পারবে না, আমি নিজেই অপমানিত। আমরা ক্যামেরাটা অন করে ফেলেছি যাতে আমাদের 60 টাকাটা অর্থিত হয়। যাই হোক, কিন্তু ক্যামেরার চার্জ নেই, কালকে রাতে চেক করা হয়নি, 60% চার্জ ছিল। আমি সুমনকে বললাম কিছু না তোল, ওইখানে যে পদ্ম আছে, আমি দীর্ঘ 10 বছর পর মনে পদ্ম ফুল দেখলাম, ঠিক আছে? ওই যে দূরে আছে, দেখতে পাচ্ছ আমরা, এখানে দূরে আছে, তোমাদেরকে দেখতে পাচ্ছ? তো এখানে একটা ডাইনোসরের একটা এরিয়া আছে, ডাইনোসর এখানে আছে। এই যে এই যে আমাদের সামনে ডাইনোসর আলিঙ্গন করবে, তো আমরা এইটা গেটটা খোলা আছে, একবার প্রথমে ওইদিকে যাবো, দিদি ওই দিক থেকে ওই বড় বট গাছটা আছে, ওই বট গাছটা কি ওই দিকেই আছে? আশা করছি। হ্যাঁ, তো ওই বড় বট গাছটা আমরা দেখে আসবো, যেটা নাকি জগদীশ চন্দ্র বোস নাকি করেছিল, রিসার্চ করেছিল নাকি। তা জানি না ভাই কি করেছিল, তার নিউটনের ওই আপেলটা ওই বট গাছ থেকে না, সরি সেটা আপেল গাছ থেকে পড়বে, সরি। पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को संभालो, लेकिन नहीं तुम्हारे गांड में चनूने काट रहे हैं। যা তা ভুলভাল কথা বলছি, এত गावार আমি পড়াশোনাই করিনি কোনো। अच्छा কি করে যে নাম্বার পেয়েছিলাম পরীক্ষায় ভগবান জানে, এর দেখে দেখে পেয়েছিলাম মনে হচ্ছে। काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। ভাই আমি সিরিয়াসলি বলছি, আমি এই যে এই জিনিসটা আমি কার্টুনে দেখেছি, রিয়েল লাইফে কোনোদিন দেখিনি। মানে এত আমি বড় ওটা- পাতা, এটা তো পাতা একটা। সরে যা ভাই। নর্থ ইস্টের দিকে এরকম দেখেছি আমি ভিডিওতে। ওটা হচ্ছে কি মিয়ানাকি ফরেস্ট, দূরে লেখা আছে। যাই হোক, ওই ফরেস্টটাকে আমরা যাব, ওই ফরেস্টে আমরা অ্যাডভেঞ্চার ক্রিয়েট করব। ঠিক এই জিনিসটা যেটা সুমন তোমাদেরকে বলতে চাইছিল, এটা হচ্ছে সেই আমরা বায়োলজিতে পড়াশোনা করেছি না, কি বলে এগুলোকে? পরভোজি না, পরভোজি না, এগুলো এটা হচ্ছে হচ্ছে কি, ও যারা হচ্ছে তোর ওই যে মানে কি বলে, ওই যে পর হত্যাকারী। এই সেই बंद करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। হত্যাকারী গাছ, যারা হচ্ছে কীট পতঙ্গের মতন ছোট ছোট জীব, যাদের পৃথিবীতে কোনো অস্তিত্ব থাকাই উচিত নয়। না সরি, মানে আমি এরকম রুট কথা বলছি না, মানে ইয়ার্কি মারার জন্য বললাম। তো ওই সব জিনিসকে ধরে ওদের রস শোষণ করে বেঁচে থাকে। যাই হোক, হয়েছে অনেক ফটোগ্রাফি, চল ভাই। গাইস তুমি একবার এরিয়াটা দেখো, একবার সি দ্য ভিউ গাইস, হোয়াট এ ভিউ। আসল কথা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে গরমকালে কিন্তু আমাদের ঘুরতে ভালো লাগবে না যতটা শীতকালে ভালো লাগছে, কি? তাও তো ভাই যা রোদ বেরিয়েছে এখনই গরম লাগছে। হ্যাঁ, শীতকালে কিন্তু জিনিসটা খুব মানে শীতকাল হচ্ছে ঘোরার জন্য একদম পারফেক্ট, কি বল? এখানে এসে পিকনিক করতে হবে। এই গাছটা দেখো না, তোমরা এই গাছটা কোনোদিন নিজে দেখেছো না? আমি কোনোদিন দেখেছি শিওর, আমি শিওর 100% তোমরা দেখোনি। আগাছায় ফুলগুলো দেখছো কত সুন্দর।
গাইস এই যে লেকটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্লেন লেক। এখানে লেখা আছে দিস ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট লেক অফ দ্য গার্ডেন। ভাই সিকিউরিটি আছে ভাই 1905 প্রেজেন্টলি 2.4 হেক্টরে। কিছু লেখা আছে ইন্ডিয়ান বোটানিক গার্ডেন। আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম ইন্ডিয়া লার্জেস্ট, না না এটা বোটানিক্যাল গার্ডেনের সেকেন্ড লার্জেস্ট নট। ওই লোকটাকে দেখে সিকিউরিটি মনে হচ্ছে, কিন্তু ও কি না না ও সিকিউরিটি না, সিকিউরিটি তো আমি আর তুই। চ আজকে 1000 টাকা ফাইন। আচ্ছা আমরা ওই বোটটাই চড়বো, গোটা এই লেকটা ঘোরানোর দেখানোর চেষ্টা করবো। সুমন বলছে আমাদেরকে দেওয়া হবে না, বাট আই উইল ট্রাই টু আর বেস্ট। যাই ওখানে গিয়ে বলতে যে বোটটা দেয় কি দেবে না, মনে হচ্ছে তো দেবে, কিন্তু ক্যামেরা নিয়ে গেলে শিওর দেবে না। আগে এটা দেখে আসি। ওটাই ওই, আচ্ছা আমরা চলে এসেছি ওই গ্রেট ব্যানিয়ান ট্রি, তাই তো? গাইস দেখতেই পাচ্ছ পাহাড়ের মতন এই গাছটা আমাদের সামনে। চলো চলো দেখতে হবে। আমি আর বেশি দূর পর্যন্ত এই ভিডিওটাকে অ্যাক্টিভ রাখতে পারবো না, কারণ সামনেই সিকিউরিটি গার্ড এই সাইকেলে দাঁড়িয়ে আছে। তো ওই ফরেনারগুলোর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, যেটা আমি ক্যামেরায় রেকর্ড করবো। क्या बात कर रहे हैं? না না করবো কথা বলবো, অনেক কনফিউজ লাগছে। দ্যাট ইজ দ্য গ্রেট ব্যানানা ট্রি। বানানা কি বে শালা? সরি কি এটা? আচ্ছা বট গাছ বাংলা ভাষা। ঠিক আছে, এটা হচ্ছে সেই বড় বট গাছ, পৃথিবী বিখ্যাত। এটা কিন্তু একটাই একটাই গাছ এটা। হ্যাঁ, এগুলো কি মূল বলে বলতো? এটাকে বলে শ্বাসমূল। আচ্ছা শ্বাসমূল। মানে শাখা শ্বাসমূল তো সে থাকে। শ্বাসমূল ঠেসমূল ওই যে বলে না, এগুলো ঠেসমূল। যাই হোক কিছু একটা। ঠেসমূল শ্বাসমূল হচ্ছে তোর এতে থাকে, ম্যানগ্রোভে থাকে। আচ্ছা তোমাদের একটা বলে রাখি, এইসব গাছ কিন্তু আগে অনেক দেখা যেত, ঠিক আছে, বাট বোটানিক্যাল গার্ডেন এই গাছটাকে শুধু একমাত্র সংরক্ষিত করে রেখেছে। দেখতে পাচ্ছ দ্য গ্রেট বট গাছ। চারিদিকে শুধু পাখির কিচিরমিচির ডাক, আর সঙ্গে এই গাছের ছায়া মাথার উপর। যে আন্নরা কোনো একটা রুমে বসে এসি দিতে পারবে না, আই গ্যারান্টি দ্যাট। তুমি ভাবো এই গাছটার নিচে তুমি বসে আছো, শান্তি। এই যে ন্যাচারাল ভাইবটা তোমরা দেখতে পাচ্ছ, এই ন্যাচারাল ভাইবটা দেখার জন্য হচ্ছে তোমাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করছি, বেশি টিকিটের দাম নয়, 30 টাকা টিকিটের দাম। আর সারাদিন থাকতে পারো, এরকম ইকো পার্কে যেরকম সুযোগ সুবিধা থাকে, সারাদিন তুমি যতক্ষণ ইচ্ছে থাকতে পারো, ঠিক আছে। তো সারাদিনের জন্য 30 টাকা দিয়ে থাকা মানে এই জায়গাটা ঘোরা, এই যে নেচারের ভাইবটা নেওয়া, দ্যাট ইজ ওর্থ ইট। এবার আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি, বাট তোমরা চাইলে একটা ঝিলের পাড়ে বসে কিছু ভাবনা চিন্তা করলে, কারোর সঙ্গে নিলে, বন্ধুদের সঙ্গে আড্ডা মারলে, তো জিনিসটা খুবই সুন্দর লাগবে। খুবই বৈচিত্র্যময় এলাকা এটা। মরে যাবি মনে হচ্ছে আমার, তুই তোমরা এই জিনিসটা হয়তো কোনদিন দেখো।